Hello guys, welcome to my channel and welcome to my first video in this channel. আজকে আমি চ্যানেলটা খুলেছি এবং আজকেই আমি ভিডিও ছেড়ে দিয়েছি হাউ অ্যাক্টিভ আই অ্যাম। জানি না রেসপন্স কেমন আসবে, বাট যেমনই আসবে আই উইল বি ভেরি হ্যাপি বিকজ ইটস মাই ফার্স্ট ভিডিও আর ফার্স্ট ভিডিওতে আমি ব্লগ ছাড়ছি, ভয়েস ওভার করছি। ও মাই গড, তো বকবকও করছি। হ্যাঁ, আমার ইন্ট্রোডাকশনটা দেওয়া খুবই জরুরি, তো বলে দিই আমি কে। আমি পিএসকে, ইউ ক্যান কল মি পিএসকে, ইটস মাই নিক নেম, মাই ফেভারিট নেম। সরি, কী যে বলছি। ওকে 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 তো টপিকটাও বলা খুবই জরুরি। আজকের টপিকটা কি ভিডিওর, আজকে আমি দেখাবো আমার সরস্বতী পুজোর দিনটি ঠিক কেমন গেল। কেউ ইন্টারেস্টেড আজকে না জানি না, বাট যারা স্টিল দেখছে ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে গেলে আমি খুবই খুশি হব। 0 লাইক আমার দেখতে একদম খারাপ লাগবে। সো এটাই বলে দিচ্ছি, একটা লাইক কমেন্ট করে দিও, আমি খুশি হব। তো আর কী বা বলা যেতে পারে, কী বলতে হবে এই ভিডিওটা কভার করার জন্য। টাটা। এখানে আমি শাড়ি বেচেছি, অবশ্যই এই শাড়িটি আমার মোটামুটি লেগেছে পরার জন্য। আমি একটু এটাই পরে সরে গেলে সেটা ইগনোর করবো, ওকে, অত ক্যাপচার করতে নেই। তো এই শাড়ি বেছে কিছু ব্যাঙ্গলস, লকেট, আমি অত সাজি না, অত হেভি মেকআপ ওটা এমনি সাইডে শো আপের জন্য, ভিডিওর ক্লিপে দেওয়ার জন্য। তো এখন আমি স্কুলের, এটা আমার আগের দিন সরস্বতী পুজোর, আমি একা এসেছিলাম, আমাদের ক্লাসে আর কোনো মেয়ে আসেনি। আমার সিন আমার আগে চলে যাচ্ছে, আমি ভয়েস ওভার করতে পারছি না। ও মাই গড। যাই হোক, এই বিনা দুটো আমি গেছি। আর এখানে 9-10-এর কিছু মেয়েরা বসে বসে ব্যাঙের মতো লাগছে দেখতে, বাট বসে বসে খুবই সুন্দর কাজ করছে, আলপনা দিচ্ছে, ম্যাম শিখিয়ে দিল। এগুলি সব ওরা সাজিয়েছে ম্যামের সাথে মিলে। আমি কিছু করিনি, আমি লাস্টের মোমেন্টে অ্যাড হয়েছি। কিছু করিনি না, আমি অনেক কাজ করেছি, বাট ওদের মতো অত কিছু করিনি। খুবই তাড়াতাড়ি কথা বলতে হচ্ছে বিকজ আমার ভিডিওর ক্লিপ তাড়াতাড়ি চলে যাচ্ছে। হাই বল বুনু, তাড়াতাড়ি হাই বল, আমি হাঁপিয়ে গেছি। ওই পাশে আরেকজন আছে, তুইও হাই বল। ওকে, থ্যাঙ্কস। তো আমি একটু ব্রিথ নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি এই ঘরের ডেকোরেশনটা ঠিক কীরকম। হ্যাঁ, এই ঘরেই সরস্বতী পুজো হবে। তো ফাইনাল লুক দেখে নাও, এত সুন্দর সুন্দর আলপনা আছে চারিদিকে। ও মাই গড, আই লাইক ইট সো মাচ পার্সোনালি। তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে কেমন লেগেছে। হে, কেউ কমেন্ট করবে তো? আমি একটু বেশি বলে ফেলছি। যাই হোক, এত বড় একটা আলপনা দেখো, কত বড়। চলে গেলে এত তাড়াতাড়ি ক্লিপটা, আমি ভয়েসও দিতে পারলাম না ভালো করে। যাই হোক, দেখো, স্টপ করে দেখো। তো এইখানে সরস্বতী মাকে রাখা হবে, প্রতিষ্ঠান করা হবে। ওপরেও যে অত সুন্দর লেখাটা আছে না, বাণীবন্দনা, বাণীবন্দনা, হ্যাঁ, সংস্কৃততে লেখা। ওটা আমার ফেভারিট স্যার লিখেছে, কামালউদ্দিন মণ্ডল, ম্যাথামেটিক টিচার ছিল উনি আমার। এখন আমি ম্যাথ ছেড়ে দিয়েছি। তো খুবই সুন্দর লিখেছি উনি, অ্যাপ্রিসিয়েট। তো এই ছিল এত কিছু বলার কারণ, আমি জানি না। হ্যাঁ, মনে পড়ছে, এই বিনা দুটোই তোমাদের দেখা যাচ্ছে খুব সুন্দর করে, এই দুটো আমি এঁকেছি। ইয়াস। তারপরে আমি চলে এসেছি খিচুড়ি খেতে মিড ডে মিলের ঘরে, বিকজ জুনিয়র তেমন কেউ আসেনি। তো আমি কী অবস্থা, আমার সিন চলে আসছে, আমি ভয়েস দিতে পারছি না। যে হচ্ছে, এটা আমার সরস্বতী পুজোর দিন। আমি অলরেডি সিম্পল শাড়ি, সিম্পল ব্লাউজ উইথ আ সিম্পল লকেট অ্যান্ড সিম্পল বিন্দি নিয়ে আমি খোলা চুলে বেরিয়ে পড়েছি ঠুমক করতে করতে স্কুলের পথে। বাট হয়তো কিছু একটা আমি ভুলে গেছিলাম, যেটা নেওয়ার জন্য আমাকে আবার ঘরে রিভার্স হতে হয়েছিল। দেখেছো, এবার ভয়েসটা আমি তাড়াতাড়ি দিতে পারছি। যাই হোক, তারপরে আমি চলে গেলাম আবার রাস্তায়। তো এইখানে আমি পিক আপ করে নিয়েছি আমার প্রাণপ্রিয় সখীকে। ইয়াস, অবশ্যই প্রাণপ্রিয়, বিকজ আমরা সেই ছোটোবেলা ক্লাস 3 থেকে একসাথে পড়াশোনা করছি। তার নাম পায়েল, সে আমার খুবই প্রিয় বান্ধবী। এখন আমার 11 অবধি একসাথেই আছি। তো এরপরে আমরা স্কুলে ভূতের মতো গিয়ে হাজির হয়েছি। ভূতের মতো বলার কারণ তখন স্কুলে কেউ আসেনি, শুধু 2জন স্যার আর 2জন ছোটো ছোটো ভাই বোন ছাড়া। তো তখন আর আমরা কী করবো, ফাঁকা স্কুলে গিয়ে ঠাকুর প্রতিমা দর্শন করে আমরা দুজনেই ফটো শ্যুট করতে শুরু করলাম। অবশ্যই 2 বুটিফুল চুড়েল একসাথে হলে যা করে আর কি, তাই করছিলাম। আমরা সেলফি টাইম করলাম। তারপরে স্যারের ডাক এলো জোরে জোরে না, হয়তো আসতেই ডেকেছিলো, ভুলে গেছি। কেননা কেউ যেহেতু আসেনি, ম্যাম বা এনি স্টুডেন্ট, আমাদের সব কাজ করতে হবে, বিকজ উই আর সিনিয়র রাইট নাও। তো ঠাকুরকে মালা ঠালা পরানোর পর দেখছিলাম আর কি বাকি আছে। এখানে আমার প্রিয় সখী আমাকে জিজ্ঞেস করছিল এই ফুলগুলি কেন হতে পারে। তো আমি বললাম অবশ্যই অঞ্জলি দেওয়ার জন্যই হবে। আরেকটা কথা বলে রাখি, যদি পিছন থেকে কোনো নয়েজ আসে তো অবশ্যই ইগনোর করবে, বিকজ নয়েজ আসাটাই স্বাভাবিক। মা ঘরে বসে টিভি দেখছে আর আমি এই সময় ভয়েস ওভার করছি। মা 10 ভরি গয়না মানে পূজা দেখছে, অবশ্যই সে আওয়াজটা পেছনে আসতে পারে, স্কিপ ইট। তো এখানে ফলের ঝুড়িটা দেখাচ্ছি বিকজ এই ফলগুলো সব আমাকে কাটতে হবে। ইয়াস, আমি কাটতে বসে পড়েছি, এই কাজটা আমার দ্বারা ভালো হয়। অবশ্যই এই বুনুটা কমলা লেবু ছুলে আমাকে অনেক হেল্প করছিল। পিছন থেকে মা টিভি সাউন্ড বাড়িয়ে চলেছে আর নিজের ভয়েসও বাড়িয়ে চলেছে। গ্যাস কিছু করার নেই, আমি মাকে এখন চুপ করতে পারবো না, বিকজ আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে অনেকেই অবশেষে উপস্থিত হয়েছে। এইগুলি সব 10-এর ভাইরা, ছোটো ছোটো ভাই, খুবই বড় হয়ে গেছে। আর এখানে কতগুলো বুনু এসেছে, যারা এসে হেল্প করা শুরু করে দিয়েছে, বেলপাতা ধোয়া ইত্যাদি। ইনি অনন্যা,
আর এখানে এখানে আমার হাত কেটে গেছে গাইস, খুবই রক্ত বেরোচ্ছিল। ও মাই গড, আমি ধুয়ে ফেলেছি, ইটস ওকে। এত কিছু করার পরে ম্যামরা উপস্থিত হয়েছে। ম্যামরা উপস্থিত হওয়ার পরে সবাই একটু বেশি উদ্যোগী হয়েছে, সবাই একটু বেশি কাজ করতে লেগেছে। এই যে ভাইরা কত সুন্দর চন্দন ঘষছে চন্দন বের করার জন্য। আই লাইক ইট সো মাচ। ইয়েস। আরে শেষ হয় এবার, ওকে। এরপরে ম্যামরা বললো একটা গ্রুপ ফটো নিতে, তো আমরা দাঁড়িয়ে পড়লাম গ্রুপ ফটো নেওয়ার জন্য, বিকজ গ্রুপ ফটো বলা যায় না কারণ এখানে সবাই ছিল না। আর এরপর আমরা সবাই সুন্দর ভূতনি চুড়ালরা মিলে লালপরি সঙ্গে খুবই সুন্দর ফান টাইম এনজয় করছিলাম, নাচো খাওয়া দাওয়া ইত্যাদি। এখানে সবাই পারি তো, তাই ও মাই গড, ওকে। আমি অবভিয়াসলি লালপাড়ি হয়ে গেছিলাম, আমি পায়েল, আমরা সবাই লালই পড়েছিলাম। এখানে ইনি পার্পল পাড়ি, যিনি একটু আঁচল নাড়িয়ে গেল রাখি। তো তারপরে একটা খুবই সুন্দর মোমেন্ট, এখানে অনন্যা ক্লাস 9-এর অনন্যা খুবই সুন্দর গান গাইছিল, বাট মাঝখানে রেখে দিয়েছিল, ইটস ওকে। পরে তিনি আরও সুন্দর, তিনি বলছি কেন, ও আমার থেকে জুনিয়র, যাই হোক, ও খুবই সুন্দর গান গাইছিল। আই লাভ হার ভয়েস। এরপরে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মূল ক্যারেক্টার, কি বলছি, সরি, পুরোহিত মশাই, একটু মাফ করবেন, ওকে, ঠিক আছে। তো এখানে সিন দেখা যাচ্ছে যে সবাই একসাথে বসে আছে পুজো অঞ্জলি নেবে বলে। আর ওই তো লাল শাড়ি পরা ছাড়া চুল, ওটা আমি, আমার পেছনে ঘোমটা নেওয়া পায়েল। অবশ্যই আমাকেও ঘোমটা নিতে হবে, তাই ফোনটা রেখে আঁচল টানছি ঘোমটা নেওয়ার জন্য, মাঝখানে কাশার জন্য। আই এম রিয়েলি ভেরি সরি, বাট আমি দ্বিতীয়বার ভয়েস ওভার দিব না, এটাই আমার ফার্স্ট ট্রাই অ্যান্ড এটাই ফার্স্ট ভয়েস। মিথ্যা কথা বলতে পারি, ঠিক নেই। তো ঘোমটা আমি টেনেই চলেছি এত সুন্দর করে। ও হ্যাঁ, এখানে অনন্যা খুব সুন্দর শাক বাজাচ্ছে, শুনুন। বেচারি খালি পেটে শাক বাজে হাঁপিয়ে গেছে। তো শাক ঠাক বাজানোর পরে এখানে আমি এই ভিডিওটা ক্যাপচার করেছি তোমাদের দেখানোর জন্য। একে বলে আগুনে ঘি ঢালা। ইয়াস, স্টার জলসায় জি বাংলা নাটকে যেমন ঢালে না ভিলেনরা আগুনে ঘি, এই তো এটা হলো অরিজিনাল আগুনে ঘি ঢালা। আমি সব জানি। তো এরপরে আমরা ঘুমটাওয়ালিরা একটু কি বলছি আমি, ইগনোর প্লিজ। না ভিডিও ইগনোর করতে বলছি না, আমার কথাটা ইগনোর করতে বলছি। তো পার্পল কুইং আবার এসছে, রাখি বেবি ঘোমটাটা নিয়ে কি করবে জানি না। পাপা কুইং কিছু বলার নেই, আমি একটু বেশি ক্লিপ দিয়ে দিয়েছি ভিডিওতে। যাই হোক, দিয়েছি ফার্স্ট ভিডিও, অত এডিট করার টাইম পাইনি আমি, যেমন পেরেছি করে দিয়েছি। ভিউজ চাই আবার। যাই হোক, ইনি আমার স্যারের ছেলে এবং পিছে আরেক স্যারের মেয়ে, দুজনেই শাড়ি কিছু পরেনি, ঘোমটার অভাবে আমার চলেই আশ্রয় নিয়েছে। গাইস, আই এম সো হ্যাপি কেন, এখানে হ্যাপির কি আছে, ওকে আগেন মিস্টেক। যাই হোক, এখানে অবশ্যই পুজো শেষের দিকে চলে এসছে, এখানে পুজো শেষও হয়ে যাবে। তো এরপরে আমরা চেক করছিলাম খাগের যে কলম হয় না, সেটা কার কার কপালে লেগেছে। সবাই চেক করছিল, সবার কপালেই লেগেছে। অনন্যা চেক করছিল, রাখি লাগায়নি। ইয়াস, আমারটাও লেগেছে, পাইলেটটাও লেগেছে, পিছনে ওই বোনেরটাও লেগেছে, সবারটা লেগেছে। তারপরে আমরা একটু বসে রিল টাইম স্পেন্ড করলাম। তারপরে ফল ঠল ইত্যাদি ঢেলে আমরা টিক্স করে পরিবেশনের কাজে লেগে পড়েছি। পরিবেশনের ক্লিপ নেই। তো এরপর আমরা মিড ডে মিল রুমে চলে এসেছি খিচুড়ি ভক্ষণ করতে। অবশ্যই গোবিন্দ চালের ভোগ, কী বলে ওটাকে, গোবিন্দভোগের চাল, হ্যাঁ গোবিন্দভোগের চালের খিচুড়ি আমার খুবই ফেভারিট। যাই হোক, কী বলবি বল। সারাদিন সরস্বতী পূজা করলাম, এখন প্রসাদ খাচ্ছি, ইনফ্যাক্ট বাড়িতেও নিয়ে যাচ্ছি। খিচুড়ি খেলাম, তাড়াতাড়ি করে বাড়ি যাবো, নাহলে মা বকা দেবে। সেই 11:30টার সময় এসেছি, এখন বাজে কটা 2টো, তারপর বেশি 2:30টা বাজে আমরা বাড়ি যাচ্ছি। গাইস, কত লেট হয়ে গেল আমাদের। সব দোষ স্যার ম্যামদের। স্যার ম্যামরা কোনো কাজই করেনি, আমরাই সব করেছি, সব কিছু, সব A to Z সব আমরা করেছি। গাইস, বাই বাই। এরপরে সখীরা বিচ্ছেদ হলাম, যে যার রাস্তায় হাঁটা দিলাম। এতটা আমাকে একাই যেতে হবে, সো স্যাড। তো এখন যেই ভূতনিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আমি, রিয়েলমি ইয়াস, ফোনের কোম্পানিরা রিয়েলমি। এই অবস্থায় হয়েছে আমার স্কুল থেকে এসে। গিয়েছিলাম তো ভীষণ টিপটাপ হয়ে, বাট এসেছি এই আন্টির থেকেও অধম, জানি নাকি। তো এই ছিল আজকের ভিডিও, আর বড় করা যাবে না, ইটস এনাফ। Now it's time to go guys, say tada and wait for my next vlog. কেউ ওয়েট করবে না জানি, বাট আমি তবু ব্লগ দেবো। ও মাই গড।